সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা লাইভ ক্লাসে। যারা ক্লাসে এই মুহূর্তে জয়েন করে ফেলেছি একটু দ্রুত কমেন্ট করে জানাই দিই যে আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছি কিনা এবং আমার পেছনের বোর্ড সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ঠিক 8:30-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমি একটু দেখতে থাকি কারা কারা জয়েন করছো আমাদের সাথে। রায়হানকে দেখতে পাচ্ছি আমি, শাখাত হোসাইন, তারপর আদিবা জামান, তারপর ইফাতকে দেখতে পাচ্ছি আমি, তারপর আমি দেখতে পাচ্ছি শাখাত হোসাইন, তারপর প্রাপ্তি মন্ডল, মোহাম্মদ রায়হান আছে আমাদের সাথে, তারপর তৌকির সিনহা আছে আমাদের সাথে, রৌনক জাহান নওশিন আছে আমাদের সাথে, তারপর জিহাদ হাসান আছে আমাদের সাথে, ছোয়া আছে আমাদের সাথে। ওকে, শাখাত হোসাইন, তারপর লুবাবা, তারপর হচ্ছে প্রাপ্তি জানাচ্ছে অল ক্লিয়ার। বাকির একটু জানাই দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, সো সবাইকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটাতে জয়েন করতে হবে। মনোযোগ দিয়ে বলতে চাচ্ছি যে তোমার শুধু দেহটাকেই ক্লাসের সামনে রাখলে হবে না, তোমার মনটাকেও ক্লাসের সামনে রাখতে হবে। কারণ তোমরা তো অনেকে লাইভ ক্লাসে হয়তোবা জয়েন করছো, লাইভ ক্লাসে জয়েন করে তোমার মন হয়তোবা চলে গেছে বিশ্ব ভ্রমণে। তুমি হয়তোবা লাইভ ক্লাসের সামনে অর্থাৎ তোমার মোবাইলের সামনে অথবা কম্পিউটারের সামনে বসে আছো, কিন্তু তোমার মন এইখানে নাই। তোমার মন কোথায় গেছে? তোমার মন গেছে হচ্ছে বিশ্ব ভ্রমণে। যে একটা মানে গল্প আছে যে 80 দিনে বিশ্ব ভ্রমণ, আর তোমার মন গেছে হচ্ছে 1.5 ঘন্টায় বিশ্ব ভ্রমণ। অর্থাৎ 1.5 ঘন্টায় যে ক্লাস হবে, এই 1.5 ঘন্টার ক্লাসে তোমার মন হচ্ছে একদম বিশ্ব ভ্রমণ করে তারপরে আসবে। এটা করলে একদমই হবে না। সবাইকে একটু মনোযোগ সহকারে ক্লাসে জয়েন করতে হবে যেন সবকিছু আমরা ক্লিয়ারলি বুঝে। ওকে, পাশাপাশি একটু তোমাদের ফ্রেন্ড যদি থাকে তাদেরকে একটু বলে দিতে পারো যেন ক্লাসটাতে দ্রুত জয়েন করে ফেলে। তাহলে আমরা হচ্ছে 8:27 বাজে আমরা ইনশাল্লাহ 3 মিনিট পর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এবং তোমাদেরকে ভাইয়া যেমন বলছিলাম যে আমি কিন্তু আজকে বলছিলাম যে আমি আজকে হচ্ছে তোমাদের জন্য দণ্ডচুম্বক অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা নিয়ে এসে দেখাবো। এবং দেখো ভাইয়া কিন্তু আমার কথা রাখছে। এই যে খেয়াল করে দেখো আমার হাতে কিন্তু আছে এই যে হচ্ছে একটা দণ্ডচুম্বক। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে যেগুলির একদম ছবি দেখছি, এই যে দেখো সত্যিকারে দেখতে কিন্তু এক্স্যাক্টলি ওই রকমই, একই রকম। অর্থাৎ আমরা ছবিগুলি যেটা দেখছি এই সেই জিনিসটাই হচ্ছে এইটা। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা দণ্ডচুম্বক। এবং যদি ভালোভাবে দেখো তাহলে একটা পাশে দেখবা একটা পাশ নর্থ অর্থাৎ উত্তর মেরু, আরেকটা পাশ হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ মেরু মার্ক করে দেয়া আছে। সো এটা কিন্তু হচ্ছে সিম্পলি একটা দণ্ডচুম্বক, রাইট? আমরা এটা নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে পড়ালেখা করছি। আমরা দেখছি যে চুম্বক বলরেখা কিভাবে বের হয়, পাশাপাশি আমরা দেখছি হচ্ছে চুম্বক ক্ষেত্র মানে কি। এই বিষয়গুলি কিন্তু আমরা আমাদের লাস্ট ক্লাসটা অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু দেখে আসছে। আজকে ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা শুরু করব, অর্থাৎ এই চ্যাপ্টারের নামেই যে টপিকটা আছে অর্থাৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আজকে ইনশাল্লাহ আমরা সেই টপিকটা একটু দেখবো। সো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলে। এবং পাশাপাশি আজকে কিন্তু আমরা অনেকগুলি ভিডিও দেখবো, যেই ভিডিওগুলি কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে আরো অনেক বেশি হেল্পফুল হবে। সো সবাই একটু দ্রুত মনোযোগ সহকারে ক্লাসটাতে জয়েন করে ফেলো। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব। আমরা আর 1টা মিনিট অপেক্ষা করেই তারপর আমরা আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সবাই একটু তাহলে জানাই দাও যে সবাই হচ্ছে। আচ্ছা আমি একটু দেখাই দিই আজকে আমরা মেইনলি, আচ্ছা আমি আগে একটু এইটা দেখাই আনি। আজকে কিন্তু আমরা মেইনলি কয়েকটা ভিডিও দেখবো, সেই ভিডিওগুলি কিন্তু আমি এনে রাখছি। ঠিক আছে, আমরা এই যে এক্সাক্ট আমরা হচ্ছে এই ভিডিওগুলি দেখবো, যে এই ভিডিওগুলি দেখে কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি হচ্ছে চুম্বক বলরেখাগুলি দেখতে কেমন হয়। এক্সপেরিমেন্টালি আমরা কিন্তু এগুলি দেখতে পারবো। সো তার আগে আমরা একটু আমাদের পড়ালেখাটা শুরু করি আস্তে ধীরে। এই ফাঁকে বাকির একটু জয়েন করতে থাকো। আশা করি মোটামুটি সবাই জয়েন করে ফেলছি। তাহলে আসো আমরা ধীরে ধীরে একটু টপিকের দিকেই আগাই। ওকে, সবাই একটু জানাই দাও যে সবাই ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। তাহলে আমরা আর দেরি করব না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। খুব সহজ সহজ কয়েকটা বিষয় পড়বো, বাট ইন্টারেস্টিং কয়েকটা টপিক আজকে আমরা পড়বো। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটায় মেইনলি ফর্মুলা আছেই একটা। ট্রান্সফরমার করতে গিয়ে আমরা সেই ফর্মুলাটা পড়বো। খুব সহজ ফর্মুলা, খুব সহজ ম্যাথ, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই চ্যাপ্টারের থিওরিগুলি বোঝা, রাইট? থিওরিগুলি যদি বুঝতে পারো দেখবে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে এবং খুব সহজ একটা চ্যাপ্টার, যে সৃজনশীল আসলেই অ্যান্সার করার মতন। বুঝতে পারছো? সো আমরা তো ইনশাআল্লাহ ওইগুলিও প্র্যাকটিস করব। সো সবাই একটু জানাই দাও যে ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। আমি মোটামুটি দেখতে পাচ্ছি সবাই রেডি এবং 8:30 বেজে গেছে। আমরা দেরি করব না, আমরা আসো আমাদের একটু টপিকে চলে যাই। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো আমরা আমাদের আজকে চ্যাপ্টারের নাম কি বলতো? চ্যাপ্টারটার নামই হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া।
রাইট? চ্যাপ্টারের নামই হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমরা চ্যাপ্টারের নামের টপিকটাই আজকে আমরা একটু পড়বো, যে এই চ্যাপ্টারের নামটা কি। একটু খেয়াল করে দেখো, প্রথম লাইনটাতেই কি বলা আছে, যে কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, এটার মানে কি, ধরো তোমার কাছে এরকম একটা পরিবাহী আছে। কি আছে তোমার কাছে? এরকম একটা পরিবাহী আছে। তুমি যদি এই পরিবাহীর দুই প্রান্তে এরকম ভাবে একটা ব্যাটারি সংযোগ করো, তাহলে আমরা জানি কি হয়, আমরা জানি ব্যাটারি সংযোগ করলে কি হবে, বিভব পার্থক্য তৈরি হবে, ফলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে একটা তড়িৎ প্রবাহ হবে। এই বিষয়গুলি তো আমরা জানি, রাইট? একটা পরিবাহীর দুই প্রান্তে আমি একটা তড়িৎ কোষ সংযোগ করলাম, এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন সায়েন্টিস্ট ওয়েরস্টেড, অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে ওয়েরস্টেড যে সায়েন্টিস্টটার নাম, উনি কি আবিষ্কার করে, উনি আবিষ্কার করে কি, যখন কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয়, এইটার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আচ্ছা, যারা বইয়ের পৃষ্ঠা খুঁজতেছো, তুমি যদি বইয়ের পেজ দেখেই পড়ো বা তুমি যদি বই থেকেই পড়ো, তাহলে কেন এখানে আসছো, তাই না? বই যদি আমার জন্য এনাফ হইতো, অনেক হাসান, দ্যাটস নট দ্য রাইট ওয়ে যে বইয়ের পৃষ্ঠা খুঁজতেছো তুমি, ঠিক আছে? বই দিয়েই যদি হয়ে যেত, তাহলে আমার তো প্রয়োজন ছিল না, রাইট? তুমি তো বই রিডিং পড়েই হয়ে যেত, বুঝতে পারছো? দিস ইজ নট রাইট ওয়ে যে তুমি বইয়ের পৃষ্ঠা খুঁজতেছো, ঠিক আছে? বইয়ের পৃষ্ঠা খুঁজে লাভ নাই। আচ্ছা, এবার তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কি বলতেছি, যে 1820 সালে ওয়েরস্টেড আবিষ্কার করে, কি আবিষ্কার করে, যে যখন কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন কি ঘটনা ঘটে, তখন এই গতিশীল তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে দেখো একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অর্থাৎ এই যে তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর চারপাশে কি তৈরি হবে, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্র মানে কি, আমরা লাস্ট ক্লাসে পড়ছি, চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে যে অন্য আরেকটা চুম্বককে আমরা যদি ওই ক্ষেত্রের ভেতর রাখি, তাহলে এটা কি হবে, আকর্ষিত অথবা বিকর্ষিত হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে কোনো পরিবাহকের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, একেই আমরা কি বলি, একেই আমরা বলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বা বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, যখন কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এই চৌম্বক ক্ষেত্রটা যে তৈরি হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়াটাকে আমরা বলতেছি কি, যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এটাকে আমরা বলতেছি কি, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা কে আবিষ্কার করে, এই জিনিসটা আবিষ্কার করে সায়েন্টিস্ট ওয়েরস্টেড। আমরা এখন একটু দেখতে চাই এই সায়েন্টিস্ট ওয়েরস্টেড যে এই জিনিসটা আবিষ্কার করছে, তোমরা আমাকে একটু বলো তো, সায়েন্টিস্ট ওয়েরস্টেড কি এটা আকাশ থেকে নিয়ে আসছে? নিশ্চয়ই না। সায়েন্টিস্ট ওয়েরস্টেড যে এই জিনিসটা আবিষ্কার করছে বা এই কথাটা যে বলছে, উনি কিন্তু একটা এক্সপেরিমেন্ট করে বলছে, রাইট? উনি একটা এক্সপেরিমেন্ট বা একটা পরীক্ষা করে প্রমাণ সহকারে বলছে যে এই ঘটনাটা ঘটে। আমরা শুরুতে আগে এই জিনিসটাই দেখতে চাই, ওয়েরস্টেড, এই যে সায়েন্টিস্ট ওয়েরস্টেড, উনি আসলে কি এক্সপেরিমেন্ট করছিল। আমরা আগে তার এক্সপেরিমেন্টটা দেখতে চাই বা আমরা আগে তার পরীক্ষাটা দেখতে চাই, যেই পরীক্ষাটার উপর বা যেই এক্সপেরিমেন্টটার উপর ভিত্তি করে উনি প্রমাণ করছে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে কি তৈরি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে সবাই এখন একটু তার পরীক্ষাটার দিকে একটু খেয়াল করো। আগে একটু খেয়াল করে দেখো ওনার এক্সপেরিমেন্টে কি কি প্রয়োজন হয়েছে। উনি সবার প্রথমে একটা কি নিছে, সবার প্রথমে নিছে একটা পরিবাহী তার, সবার প্রথমে কি নিছে, একটা পরিবাহী তার নিছে। খেয়াল করে দেখো, এই যে এ বি দেখতে পাচ্ছ, এই এ বি হচ্ছে একটা পরিবাহী তার, বুঝতে পারছো? সবাই আগে একটু খেয়াল করো, এই যে এ বি হচ্ছে একটা পরিবাহী তার। আর এই যে একটা জিনিস রাখা, এই জিনিসটাকে আমরা বলতেছি, এই জিনিসটার নাম হচ্ছে চুম্বক শলাকা। সবাই একটু মনে করে দেখো তো, তোমরা সুর শলাকা নামের একটা জিনিসের নাম শুনছো না, যেটাকে আমরা বলতাম সুর শলাকা। আমরা কোথায় শুনছি? চ্যাপ্টার 7-এ শুনছি। সুর শলাকা দিয়ে আমরা কি করতাম, আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারতাম নির্দিষ্ট কম্পাঙ্কের। ওই একই রকম নাম এই জিনিসটাকে আমরা বলতেছি কি, চুম্বক শলাকা। চুম্বক শলাকা মানে কি, দেখো চুম্বক শলাকাটা দেখতে অনেকটা এরকম,
চুম্বক শলাকাটা দেখতে অনেকটা এরকম। দেখো চুম্বক শলাকাটাও একটা চুম্বকই। চুম্বক শলাকা কি? চুম্বক শলাকা আসলে এক ধরনের চুম্বক, এক ধরনের চুম্বক। বাট এই জিনিসটা খুবই পাতলা, খুবই পাতলা। কেন পাতলা? যেন এটা খুব সহজে নড়াচড়া করতে পারে, মুভ করতে পারে। অর্থাৎ এই চুম্বকের মতন দেখতে এতটা ভারী না, এতটা মোটা না। এই চুম্বক শলাকাটা দেখতে খুব পাতলা। এই চুম্বক শলাকাটারও ধরে নাও একটা পাশ হচ্ছে লাল, একটা পাশ লাল, অর্থাৎ এই প্রান্তটা হচ্ছে নর্থ, এবং আরেকটা প্রান্ত কি? আরেকটা প্রান্ত হচ্ছে এরকম ব্লু, যেই প্রান্তটা হচ্ছে সাউথ। একদম সিম্পল। দেখো চুম্বক শলাকা চুম্বক ছাড়া কিছুই না। একটা প্রান্তে নর্থ মানে উত্তর মেরু, আরেকটা প্রান্তে কি আছে? দক্ষিণ মেরু। এখন তোমরা আমাকে বলো তো, আমি যদি চুম্বক শলাকাটাকে এইভাবে মুক্তভাবে রাখি, আমরা জানি একটা চুম্বক যেমন উত্তর আর দক্ষিণ দিক বরাবর ফিক্সড হয়ে থাকে, অন্য কোনো দিকে নড়াচড়া করে না, একইভাবে আমি যখন আগে চুম্বক শলাকাটাকে রাখবো, খেয়াল করে দেখো এই যে দুইটা প্রান্ত ফিক্সড হয়ে এইভাবে থাকবে। সবাই একটু বোঝার চেষ্টা করো। আমি চুম্বক শলাকাটাকে এখানে রাখছি, আমি চুম্বক শলাকাটাকে এখানে রাখছি, অর্থাৎ এই দেখতে পাচ্ছ তোমরা, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু কালার করে দেই। এই যে দেখো ভাইয়া, এইটা হচ্ছে আমার সেই চুম্বক শলাকাটা। একটা পাশ ধরো হচ্ছে আচ্ছা উল্টা দিলাম, একটা পাশ হচ্ছে আমার লাল। লালটা আসলে কোন প্রান্ত? লালটা হচ্ছে আসলে নর্থ প্রান্ত, অর্থাৎ এই যে এই প্রান্তটা ধরো লাল, আর এই প্রান্তটা হচ্ছে আমার এই যে নীল প্রান্তটা। ঠিক আছে? তাহলে এই যে চুম্বক শলাকাটা এইরকম ভাবে আছে, কোনো নড়াচড়া নাই, কোনো নড়াচড়া নাই চুম্বক শলাকাটা। এখন ওয়েরস্টেড কি করলো? ওয়েরস্টেড এই যে তার আছে এ বি তড়িৎ পরিবাহী, এইটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু করলো। অর্থাৎ এখন এই তারের ভেতর দিয়ে কি হচ্ছে? এই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হইল। এবং ওয়েরস্টেড খেয়াল করলো চুম্বক শলাকাটাতে এইভাবে ছিল, যখনই এই এ বি তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হইল, এই চুম্বক শলাকাটা না এখন আর স্থির রইল না। এই চুম্বক শলাকাটা এরকম ভাবে বিক্ষেপ দেয়া শুরু করলো। বিক্ষেপ দেয়া মানে কি? এইরকম ভাবে তো ছিল, এই জিনিসটা এরকম ভাবে মুভ করা শুরু করলো। অর্থাৎ খেয়াল করে দেখো উত্তর দক্ষিণ বরাবর আছে, যখনই আমি পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু করলাম, এইটা এইভাবে বিক্ষেপ দিল। অর্থাৎ আগে যেমন এরকম সোজা ছিল ভাইয়া, এখন আর সোজা নাই, এখন এই জিনিসটা একটু বাঁকা হয়ে গেল এরকম ভাবে। এই জিনিসটা কি হইলো এখন? এই যে দেখো ভাইয়া এরকম ছিল, এখন একটু বাঁকা হয়ে গেছে। তোমরা এখন একটু খেয়াল করে দেখো, উনি তখন এইটা ভাবা শুরু করলো, যেটা তো উত্তর দক্ষিণ বরাবর ছিল, কেন এটা বাঁকা হওয়া শুরু করলো? উনি তখন এই কনক্লুশনে পৌঁছাইলো যে যখন এই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এই তার যদি কোনো চুম্বক ক্ষেত্র তৈরি না করত, তাহলে চুম্বক শলাকাটা তো মুভ করতো না, চুম্বক শলাকাটা তো উত্তর দক্ষিণ বরাবরই থাকতো। কিন্তু যখন দেখলো এই চুম্বক শলাকাটা স্থির নাই, এই চুম্বক শলাকাটা এইভাবে বিক্ষেপ দিচ্ছে, এরকম ভাবে বিক্ষেপ দিচ্ছে, অর্থাৎ বিক্ষেপ দেওয়া মানে কি? মুভ করতেছে, বিক্ষেপ দিচ্ছে। এইটার মানে অবশ্যই এই পরিবাহী তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সবাইকে কথাটা বুঝতে পারছি? সবাই আমাকে বলো তো, সবাইকে কথাটা বুঝতে পারছি? সো দেখো আমি যেই কথাগুলি বললাম সেই কথাগুলি কিন্তু এইখানে লেখা আছে। এই যে এবি কি? এবি হচ্ছে একটা পরিবাহী তার, আর এই এনএস কি? এনএস হচ্ছে একটা চুম্বক শলাকা, রাইট? অর্থাৎ খুব পাতলা একটা চুম্বক, যেন খুব সহজে মুভ করতে পারে। তখন উনি যেটা দেখলো, যখন তারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলে না, শুরুতে কি ছিল? তারের ভেতরে কোনো তড়িৎ প্রবাহ নাই, তখন কি ঘটনা ঘটছে? তখন চুম্বক শলাকাটি তারের সমান্তরাল উত্তর দক্ষিণ বরাবর থাকে, অর্থাৎ তারও এরকম, চুম্বক শলাকাটাও এরকম, অর্থাৎ একটা আরেকটা সমান্তরাল। তারও যেমন চুম্বক শলাকাও তেমন একটা আরেকটা সমান্তরাল হয়ে আছে। তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ শুরু করলাম, তড়িৎ প্রবাহিত শুরু করলে তাৎক্ষণিকভাবে মানে সাথে সাথে চুম্বক শলাকার বিক্ষেপ হবে। বিক্ষেপ হবে মানে কি? এটা এরকম ভাবে মুভ করবে, বিক্ষেপ হবে, এবং চুম্বক শলাকাটি পরিবাহীর সাথে সমকোণে অবস্থান করার চেষ্টা করবে। অর্থাৎ আগে কিভাবে ছিল? আগে ছিল সমান্তরাল, এখন এইটা হচ্ছে পরিবাহী তার, আর চুম্বক শলাকাটা এখন এইরকম হয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আগে ছিল সমান্তরাল, আর এখন এই চুম্বক শলাকাটা মুভ করলো,
মুভ করে এখন কেমন হওয়ার চেষ্টা করবে, এই যে সমকোণে থাকার চেষ্টা করবে। অর্থাৎ এই যে পরিবাহী তার আর এই যে হচ্ছে চুম্বক শলাকা, একটা আরেকটার সাথে কি করবে, সমকোণ হওয়ার চেষ্টা করবে। আগে ছিল সমান্তরাল, এখন এই চুম্বক শলাকাটা বিক্ষেপ দিয়ে এরকম সমকোণ হওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছি? একদম সিম্পল কথাবার্তা। আচ্ছা, এইটার মানে উনি তখন হচ্ছে কি কনক্লুশনে গেল, দেখো উনি এই পরীক্ষাটা করে সিদ্ধান্ত নেন। দেখো উনি কি সিদ্ধান্ত নেন, আমাদের কাছে এটাই ইম্পর্টেন্ট। দেখো উনি তিনটা সিদ্ধান্ত নিচ্ছে। কি কি সিদ্ধান্ত নিচ্ছে? প্রথম সিদ্ধান্তটা খেয়াল করো, তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হওয়ায় কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীর চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যেই কথাটা বললাম, অর্থাৎ তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ পরিবাহী তারের চারিদিকে কি তৈরি হয়? একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই যে খেয়াল করে দেখো, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, এটা কিন্তু ওয়েটস্টেড তার এক্সপেরিমেন্ট করে সিদ্ধান্ত নিচ্ছে, আকাশ থেকে কিন্তু সিদ্ধান্ত নেয় নাই, বা একদিন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছে, স্বপ্ন থেকে উঠেই কিন্তু ডিসিশন নেয় নাই। উনি এক্সপেরিমেন্ট করছে, সেই এক্সপেরিমেন্ট থেকে উনি ডিসিশন গুলি নিচ্ছে। আচ্ছা খেয়াল করে দেখো কি বলছে, যেহেতু আচ্ছা সেকেন্ড পয়েন্টটাও একটু ইম্পর্টেন্ট। দেখো সেকেন্ড পয়েন্টটা বা সেকেন্ড ডিসিশনটা কি, তার সেকেন্ড ডিসিশনটা হচ্ছে তড়িৎ প্রবাহ যদি আমি বৃদ্ধি করি তাহলে কি ঘটবে? বিক্ষেপণের পরিমাণ বাড়বে। অর্থাৎ আমি যত বেশি তড়িৎ বাড়াবো, এই যে ধরো আগে বিক্ষেপ ছিল এতটুকু, যত বেশি তড়িৎ প্রবাহ বাড়াবো এই চুম্বক শলাকার বিক্ষেপ তত বাড়বে। তড়িৎ প্রবাহ যত বাড়াবো বিক্ষেপ তত বাড়বে। এই কথাটা বলছে। কেন বাড়বে? কারণ আমি যখন তড়িৎ প্রবাহ বৃদ্ধি করব, যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেই চুম্বক ক্ষেত্রটা আরো বেশি শক্তিশালী হবে। মানে কি বললাম? অর্থাৎ আমি তড়িৎ প্রবাহ যখন আমি বাড়াবো, তড়িৎ প্রবাহ যখন আমি বৃদ্ধি করব, চুম্বক ক্ষেত্র তত বেশি শক্তিশালী হবে। বুঝতে পারছো? আমি যত বেশি তড়িৎ প্রবাহ বাড়াবো চুম্বক ক্ষেত্র তত বেশি শক্তিশালী হবে। সেকেন্ড পয়েন্টটা কি বুঝতে পারছো? ওকে, এবার আসো থার্ড পয়েন্টটাতে। থার্ড পয়েন্টটা আমাকে বলছে, আমি যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করি, তড়িৎ প্রবাহের কি করলাম? দিক পরিবর্তন করলাম। ধরো আগে তড়িৎ প্রবাহিত হচ্ছিল এ টু বি, এ থেকে বিতে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, তখন ধরো এইটা বিক্ষেপ দিচ্ছিল এইদিকে, চুম্বক শলাকা বিক্ষেপ দিচ্ছিল এইদিকে, রাইট? এইদিকে। বাট আমি যদি তড়িৎ প্রবাহ করি বিপরীতে, বি টু এ, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক যদি পরিবর্তন করি, চুম্বক শলাকা দেখো তো এখন বিক্ষেপ দিচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। একদম সিম্পল কথা, আমি যখন তড়িৎ প্রবাহ এ টু বি করছি তখন চুম্বক শলাকা যেই দিকে বিক্ষেপ দিচ্ছে, আমি যখন তড়িৎ প্রবাহ বি টু এ করব চুম্বক শলাকাটা বিক্ষেপ দিবে তার বিপরীতে। সবাই আমাকে বলো তো, এই লাস্টের 3 নাম্বার সিদ্ধান্তটা কি বুঝতে পারছি? বাট আলটিমেটলি তোমরা আমাকে বলো এই 3টা সিদ্ধান্ত সবাই আমরা বুঝতে পারছি কিনা? সবাই আমাকে একটু বলো তো, আমরা এই 3টা ডিসিশন আমরা সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই 3টা ডিসিশন আমরা সবাই বুঝতে পারছি কিনা? আফরিন, তুমি কি নোট করবা না করবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, রাইট? এবং এই স্লাইডগুলি যেহেতু পেয়ে যাবা, তুমি চাইলে ক্লাসে মানে সব লাইন বাই লাইন লেখা তো টাফ, তুমি একটা কাজ করতে পারো যে ক্লাস শেষে সব লাইন বাই লাইন লিখে নাও, বা ক্লাস চলাকালীন আমি যে কি পয়েন্টগুলি বলতেছি, অর্থাৎ মূল যে পয়েন্টগুলি বলতেছি সেই মূল পয়েন্টগুলি খাতায় লিখে নিতে পারো। আর ক্লাস শেষে কি করতে পারো, স্লাইডটা দেখে দেখে পুরো বিষয়টা তুমি তোমার খাতায় লিখতে পারো। বাট ওয়েটস্টেডের এক্সপেরিমেন্টটা কি বুঝতে পারছো? আচ্ছা, যে কোশ্চেন করছো যে এই চুম্বক শলাকাটা কি একদম পুরাটা ঘুরে যাবে কিনা, না, চুম্বক শলাকাটা সর্বোচ্চ 90 ডিগ্রি ঘুরবে। সর্বোচ্চ কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে, এর বেশি ঘুরবে না। বুঝতে পারছি? সর্বোচ্চ 90 ডিগ্রি ঘুরবে। আচ্ছা ওকে, সবাই আমাকে বলো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট আরেকবার বলতেছি, আমি যদি তড়িৎ প্রবাহ করি এ টু বি, অর্থাৎ খেয়াল করে দেখো তড়িৎ প্রবাহ করলাম কি এ টু বি ডিরেকশনে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন দেখো তো এই চুম্বক শলাকাটা এইদিকে ঘুরছে, চুম্বক শলাকাটা এইরকম ভাবে ছিল, চুম্বক শলাকাটা এইভাবে ঘুরছে, চুম্বক শলাকাটা এইভাবে ঘুরছে। আমি যখন তড়িৎ প্রবাহটাকে বিপরীত করে ফেলবো,
আমি যখন তড়িৎ প্রবাহটাকে বিপরীত করে ফেলবো, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে এখন বিপরীতে, B2A। দেখো আগে ঘুরতেছিল এইদিকে, এখন চুম্বক শলাকাটা ঘুরবে তার বিপরীতে। আগে ঘুরতেছিল কিভাবে? এইভাবে। আর এখন চুম্বক শলাকাটা ঘুরবে কিভাবে? বিপরীতে, অর্থাৎ এখন ঘুরবে আসলে এই দিকে। আগে ওইদিকে ঘুরতেছিল, এখন ঘুরবে তার এই যে বিপরীতে, অপোজিট ডিরেকশনে ঘুরবে। এটাই আমার বলা আছে 3 নাম্বার পয়েন্টে। ঠিক আছে, এইটাই আমার 3 নাম্বার পয়েন্টে বলা আছে। সবাই আমাকে বলো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা নেক্সট পয়েন্টটাতে চলে যাই। আচ্ছা সবাই তাহলে আমাকে একটু জানায় দাও যে এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আসো আমরা শুরুতেই আগে একটা ভিডিও দেখে আসি। শুরুতেই আমরা একটা ভিডিও দেখে আসি। ঠিক আছে, আমরা আগে শুরুতেই একটা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। ওকে, এই ভিডিওটার দিকে সবাই একটু খেয়াল করে দেখো। আমি শুরুতেই কি নিছি? আমি শুরুতেই একটা পরিবাহী তার নিছি। যারা আবার বলতেছো বইয়ের কয় নাম্বার পেজে পাবো, বই দেখেই যদি হইতো তাহলে তো আমরা এখানে পড়তে আসতাম না, রাইট? বই দেখেই যদি আমার হইতো তাহলে তো আমি এখানে পড়তে আসতাম না। বই দেখে আমার রিডিং পড়ে আমি নিজে বুঝি না পারি না, জন্যই তো আমরা এখানে পড়তে আসছি। সো আমি এখানে পড়তে এসে আমি যদি আবার বইয়েই খুঁজি বইয়ে কোথায় আছে, তাহলে আমার এখানে এসে লাভটা হইলো কি? মিরাজ? এগুলি কখনো পড়ালেখার ওয়ে না। যে বই দেখেই তুমি যদি পড়ো তাহলে কি শিখবা? আলটিমেটলি ওই ওটুক জায়গাতেই তুমি আবদ্ধ থাকবা। ওই বইয়ের 300-400 পেজেই তোমার হচ্ছে জ্ঞান, তোমার ওটুকেই জীবন আটকায় থাকবে। ঠিক আছে, এর বাইরে বের হবে বের হইতে পারবা না। ওই যে বলে না যে থিঙ্ক আউট অফ দি বক্স বা থিঙ্ক আউট অফ দি বুক, যে তোমার ভাবতে হবে ওর বাইরে। কারণ তোমার বই তো 300-400 পেজ, কিন্তু এই ওয়ার্ল্ড, এই সিনারিও এর চেয়ে অনেক 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 বেশি। তুমি যদি ওই বইয়েই আটকায় থাকতে চাও, ওই বইয়েই যদি খুঁজতে চাও যে কয় নাম্বার পেজের কয় নাম্বার লাইনে আছে, তোমার জীবন ওই জায়গায় আটকায় গেছে। ধরো তোমার জীবন আর ওই যে বইয়ের বাইরে কখনো বের হইতে পারবে না। এখন তোমার ডিসিশন, তুমি কই বইয়ে আটকায় থাকতে চাবা নাকি তুমি ওই বাইরের ওয়ার্ল্ড থেকে বাইরের কিছু নলেজ নিতে চাবা। ঠিক আছে, এটা তোমার বিষয় যে তুমি কই আটকায় থাকতে চাও। এবার তাহলে আসো আমরা এই এক্সপেরিমেন্টের ভিডিওটা একটু খেয়াল করি। আমরা সবার ফার্স্টে একটু দেখি, এটা হচ্ছে আমার সেই পরিবাহী তারটা। এটা কি? এটা হচ্ছে আমার সেই পরিবাহী তার। আমি এখন কি করব একটু আগে খেয়াল করে দেখো। এই পরিবাহী তারের চারিদিকে ওই যে আমি কি করলাম, ধরো আমি কিছু লোহার গুঁড়া ছিটাই দিচ্ছি। ফার্স্ট একটু খেয়াল করে দেখো, আমি এই পরিবাহী তারের চারিদিকে কি করলাম? কিছু লোহার গুঁড়া ছিটাই দিচ্ছি। সবাই ফার্স্টে আগে এটা একটু খেয়াল করো। আমি এখনো তড়িৎ প্রবাহ শুরু করি নাই। এই কারণে খেয়াল করে দেখো, এই লোহার গুঁড়াগুলি কিন্তু র্যান্ডমলি এদিক ওইদিক হয়ে আসছে, রাইট? এটা চারিদিকে এমনি ছড়ায় ছিটায় আছে। আমরা এটা চারিদিকে খেয়াল করে দেখো, এমনি চারিদিকে ছড়ায় ছিটায় আছে। আমি যখন তড়িৎ প্রবাহটা শুরু করব, তখন একটু খেয়াল করে দেখো কি ঘটনা ঘটে। দেখো এটা চারিদিকে এমনি ছড়ায় ছিটায় আছে। আমি এখন কি করব, আমি এই পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি শুরু করব, এবং দেখো শুরু করছি এবং আমি তড়িৎ প্রবাহের মানটা বাড়াচ্ছি। সবাই এই পার্টটা একটু খেয়াল করে দেখো। এখন দেখো তো লোহার গুঁড়াগুলি কি আগের মতন ছড়ায় ছিটায় আছে নাকি এরা নির্দিষ্ট একটা প্যাটার্ন নিচ্ছে? এইবার একটু তাকায় খেয়াল করে দেখো তো। এই পার্টটা আমি একটু পজ করি। সবাই ভিডিওর এই অংশটা একটু তাকায় খেয়াল করে দেখো। এখন এই যে লোহার গুঁড়াগুলি চারিদিকে কিন্তু আর র্যান্ডমলি ছড়ায় ছিটায় নাই। তোমরা কি দেখতে পাচ্ছ? এরা যে নির্দিষ্ট একটা ওরিয়েন্টেশন নিয়ে এই পরিবাহী তারের চারিদিকে এরকম রাউন্ড রাউন্ড করে, এরকম সার্কেল সার্কেল করে ছড়ায় গেল। এটা কি দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, আগের মতন কেন আর র্যান্ডমলি নাই? কারণ আগে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র ছিল না, এই কারণে যে যার মতন ছড়ায় ছিটায় ছিল। অর্থাৎ এর চারপাশে আগে কোনো, এক কথায় আমরা বলতে পারি, কোনো চুম্বক বলরেখা ছিল না। বাট এখন আমি তড়িৎ পরিবহনের মাধ্যমে চারপাশে একটা কি তৈরি করছি? চৌম্বক ক্ষেত্র তৈরি করছি। চৌম্বক ক্ষেত্র তৈরি করা মানে কি? এর চারিপাশে কিছু চৌম্বক বলরেখা তৈরি হয়েছে। এই কারণে খেয়াল করে দেখো, আমরা লাস্ট ক্লাসে কিছু ছবি দেখছিলাম, মনে আছে? চুম্বক বলরেখাগুলি যেই বরাবর থাকে, এই লোহার গুঁড়াগুলি কিন্তু ওই বরাবরই হচ্ছে লাইন নিয়ে নেয়, রাইট? আমরা কিন্তু এই কারণে চুম্বক বলরেখাগুলি দেখতে কেমন সেটা আমরা দেখতে পারছিলাম। ঠিক একই কারণে দেখো, চুম্বক বলরেখাগুলি যেই দিকে আছে, এই যে খেয়াল করে দেখো লোহার গুঁড়াগুলি ওই চারিদিকে কিন্তু ওই জায়গাগুলিতেই অবস্থান নিচ্ছে। মাঝখানে কেন অনেক জায়গায় নাই? কারণ ওই জায়গায় কোনো বলরেখা নাই।
সবাই কি এক্সপেরিমেন্টটা ধরতে পারছো যে এই জায়গায় আসলে কি করা হয়েছে এবং এর চারিদিকের বলরেখাগুলি কিরকম ভাবে তৈরি হয়েছে? এইটা কি বুঝতে পারতেছো যে চারিদিকে বলরেখাগুলি এই যে এইভাবে রাউন্ড 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 করে তৈরি হয়েছে? সবাই আমাকে বলো তো, এই ভিডিওটা দেখে কি ক্লিয়ার? হ্যাঁ। এবং এই তড়িৎ পরিবাহী তারটা কিন্তু এখন একটা চুম্বকের মতন আচরণ করবে, অর্থাৎ এর চারপাশে তুমি যদি কোনো একটা চুম্বককে রাখো, সেই চুম্বককে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ এই তড়িৎ পরিবাহী তারটা কিন্তু এখন নিজে একটা চুম্বকের মতন আচরণ করবে, নিজে একটা চুম্বকের মতন আচরণ করবে। সবাই আমাকে বলো তো, এই ভিডিওটা কি বুঝতে পারছো? এই এক্সপেরিমেন্টটা কি বুঝতে পারছো? আচ্ছা, তড়িৎ পরিবাহী নরমাল ধরো একটা তড়িৎ কোষ দিয়ে করতেছে, একটা ব্যাটারি লাগাই দিচ্ছে, তারের দুই প্রান্তে কি করছে? তারের দুই প্রান্তে একটা ব্যাটারি লাগাই দিচ্ছে, অর্থাৎ এর ফলে কি হচ্ছে? ওই ব্যাটারি থেকে এই পরিবাহী তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছি? দুই প্রান্তে নরমাল একটা ধরো ব্যাটারি লাগাই দিচ্ছে, ফলে কি হচ্ছে? একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় এখন আসো আমরা আমাদের পরের কাজে চলে যাই। তাহলে খেয়াল করে দেখো, আমরা তো এটা বুঝলাম যে চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমাদের এখনকার কাজ হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, আচ্ছা যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রটার দিক নির্ণয় করা। আমরা এখন কি করতে চাই? যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে চাই। আচ্ছা দেখো, ওয়েরস্টেড কিন্তু এই দিকটা নির্ণয় করে নাই, এই দিকটা নির্ণয় করছে কে? সায়েন্টিস্ট ফ্লেমিং। এটাকে আমরা বলি ফ্লেমিং এর ডানহস্ত রুল বা ডানহস্ত নিয়ম। ডানহস্ত নিয়ম মানে হচ্ছে সবাই সবার ডান হাতটা নাও, সবাই সবার ডান হাতটা নাও। এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে রাখতে হবে কি বরাবর? ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে সবাই রাখবা তড়িৎ প্রবাহের দিকে। কি বললাম? ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে সবাই কই রাখবো? তড়িৎ প্রবাহের দিক বরাবর। দেন আমার বাকি আঙ্গুলগুলিকে আমি এরকম ভাবে মুষ্টিবদ্ধ করব। বাকি আঙ্গুলগুলিকে আমি কি করব? এরকম ভাবে মুষ্টিবদ্ধ করব। আমি যখন বাকি আঙ্গুলগুলিকে এরকম ভাবে মুষ্টিবদ্ধ করতে চাবো, এই বাকি আঙ্গুলগুলি যেই দিকটা নির্দেশ করবে সেইটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। আরেকবার বলি, আমি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে কি বরাবর রাখবো? তড়িৎ প্রবাহের দিক বরাবর। খেয়াল করো, ছবিটার সাথে মিলাও। আমি আমার ডান হাতকে রাখলাম কি বরাবর? তড়িৎ প্রবাহ বরাবর, অর্থাৎ ওপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তখন আমি কি করব? বাকি আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করলে এই বাকি আঙ্গুলগুলি যেই দিকটা নির্দেশ করবে সেইটা হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই চিত্রটা খেয়াল করো, এই যে আমি বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম, বাকি আঙ্গুলগুলি এই দিক নির্দেশ করতেছে, অর্থাৎ এই যে বোর্ড থেকে বাইরে হয়ে আবার ভিতরে, এই যে দেখো বাইরের দিকে গিয়ে আবার ভেতরে। তাহলে এই যে তীর চিহ্নগুলি, এই তীর চিহ্নগুলি আসলে কার দিককে নির্দেশ করতেছে? যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করতেছে। তাহলে দেখো, এই লালটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর এই ব্লু লাইনগুলি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডানহস্ত নিয়ম। এটাকে আমরা বলি কি? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। এই যে খেয়াল করে দেখো সবাই, তাহলে আমাকে একটু বলো তো, এইটা কি বুঝতে পারছো? এই চিত্রটা কি বুঝতে পারছো? বা ডানহস্ত নিয়মটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি তোমাদের জন্য একটু উল্টা কাজটা করি, অর্থাৎ ধরো একটা পরিবাহী তার আছে, বাট এখন তড়িৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? আমি ধরে নিলাম এখন তড়িৎ প্রবাহ হচ্ছে ধরো নিচের দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে। আমরা এখন বের করতে চাই এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে। তাহলে দেখো, আমার এই বৃদ্ধাঙ্গুলিকে তাহলে কোন বরাবর রাখতে হবে? নিচের দিকে রাখতে হবে। কেন? কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে এখন নিচের দিকে, তড়িৎ প্রবাহ এখন নিচের দিকে। তাহলে দেখো তো, বাকি আঙ্গুলগুলি কোন দিকে নির্দেশ করে? তড়িৎ প্রবাহ নিচের দিকে। তাহলে বাকি আঙ্গুল যেটা নির্দেশ করে সেইটা কিন্তু এই যে এইভাবে। খেয়াল করে দেখো, বাকি আঙ্গুলগুলি নির্দেশ করতেছে কি? এখন বিপরীত দিক, অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, এই যে বাকি আঙ্গুলগুলি এখন নির্দেশ করতেছে কি? বিপরীত দিক, অর্থাৎ এই যে আমার তড়িৎ প্রবাহ এখন নিচের দিকে। তাহলে আমি বৃদ্ধাঙ্গুলকে রাখলাম নিচের দিকে। বাকি আঙ্গুলগুলি কি নির্দেশ করবে? বাকি আঙ্গুলগুলি নির্দেশ করবে চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে। সবাই আমাকে বলো তো, এই দুইটা চিত্র বা ওভারঅল সবাই ডান হস্ত নিয়মটা বুঝতে পারছে কিনা? সবাই আমাকে একটু জানাই দাও তো, সবাই এই ডান হস্ত নিয়মটা বুঝতে পারছে কিনা? সবাই আমাকে একটু বলো,
এই ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম আমরা বুঝতে পারছি কিনা? খুব সিম্পল, আমি বৃদ্ধাঙ্গুলিকে রাখবো তড়িৎ প্রবাহের দিক বরাবর, আর বাকি 4টা আঙ্গুল কি নির্দেশ করবে? বাকি 4টা আঙ্গুল কিন্তু নির্দেশ করবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। বাকি 4টা আঙ্গুল চৌম্বক ক্ষেত্রের দিক। তড়িৎ প্রবাহ যদি হয় নিচের দিকে, তাহলে এই যে দেখো, এই যে মিলাই দেখো, এই যে ওই দিক দিয়ে ভিতরে ঢুকবে, আর এই দিক দিয়ে কি হবে? এই দিক দিয়ে এইভাবে বের হবে। সবাই আমাকে বলো তো, ডান হস্ত নিয়মটা কি সবার কাছে ক্লিয়ার? ডান হস্ত নিয়মটা সবার কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাবো। আশা করি ক্লিয়ার। খুব সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, এখন আমরা মেইনলি যেটা দেখবো, এটাকে আমরা বলি হচ্ছে ডট ক্রস কনভেনশন। ঠিক আছে, ডট ক্রস কনভেনশন। আচ্ছা, এটার মানে কি সবাই একটু খেয়াল করো। সবাই আমাকে বলো তো, তীর ধনুক তো দেখছো সবাই, তীর ধনুক দেখছো না? অর্থাৎ একটা তীর দেখতে কেমন হয়? একটা তীর দেখতে হয় এইরকম, রাইট? বলতো, একটা তীর দেখতে এমন হয় না? অর্থাৎ আমরা যে তীর নিক্ষেপ করি, অর্থাৎ আগের দিনে রাজা বাচ্চারা যে যুদ্ধ করত, তীর ধনুক দিয়ে যুদ্ধ করত, এটা হচ্ছে সেই তীর। তাহলে খেয়াল করে দেখো তো, এই তীরটা তুমি এখন কোন দিক থেকে দেখতেছো? তীরটাকে দেখতেছো তুমি সাইড থেকে, অর্থাৎ আমার মতন এরকম সাইড থেকে তীরটাকে দেখতেছো। সো তীরটা দেখতে কেমন? এরকম। এই তীরটা এখন এইদিকে যাচ্ছে, এই তীরটা এখন কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। এখন তুমি একটা এই তীরটাকে ধরো একটা তড়িৎ পরিবাহী তার হিসাবে চিন্তা করো। তাহলে এখন বলো তো, তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? রাইট, তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে। বুঝতে পারছি? তীর এই দিকে, এটাকে আমরা চিন্তা করলাম একটা তড়িৎ পরিবাহী তারের মতন। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? এই যে এইদিকে। এতটুকু তো বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। এইবার চিন্তা করো, তীরটা না ভাইয়া এই দিকে যাচ্ছে না। এখন ধরো আমি তীরটাকে তোমার দিকে নিক্ষেপ করছি। কি করছি? তোমার দিকে তীরটাকে নিক্ষেপ করছে। অর্থাৎ ধরো এখন এই তীরটা তোমার দিকে আগায় আসতেছে। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এই তীরটা যখন তোমার দিকে আগায় আসবে, তুমি আসলে কি দেখবা? এই তীরটা যখন তোমার দিকে আগায় আসবে, তুমি কিন্তু এখন আর এইরকম দেখবা না। তুমি কিন্তু এখন বলো তো, এই যে এরকম একটা ডট দেখবা না? তাহলে দেখো, এই ডট মানে কি? ডট মানে বোর্ড থেকে তীরটা তোমার দিকে আসতেছে, রাইট? আমি কিন্তু এরকম এখন ডট দেখব। এটা কি সবাই বুঝতে পারতেছো? আমি কিন্তু এখন আগের মতন এই পুরা তীর দেখবো না, আমি দেখবো কি? একটা ডট। একটা কি দেখবো? একটা ডট দেখবো। তাহলে ডট মানে কি? ডট মানে হচ্ছে বোর্ড বা তোমার খাতা থেকে, বা আমি তোমাদের জন্য খাতা লিখি, খাতা থেকে বাইরে, খাতা থেকে বাইরের দিকে, রাইট? ডট মানে তাহলে আমি বললাম কি, তোমরা যেহেতু খাতায় আঁকবা, সো লিখে নাও খাতা থেকে বাইরের দিকে। এই যে খাতা থেকে বাইরের দিকে, রাইট? একইভাবে আমি যদি বলি এখন তীরটা তোমাদের দিক থেকে, অর্থাৎ আমি তোমাদের দিকে একটা তীর মারছি, ধরো তোমাদের সাথে আমার যুদ্ধ, আমি তোমাদের দিকে একটা তীর মারছি, এখন তোমরা কি করবা? তোমরা আমার দিকে এখন একটা তীর মারছো। তাহলে বলো, তোমার তীরটা যখন আমার দিকে আসতেছে, এখন তুমি কি দেখবা? তুমি কিন্তু এখন তীরের পেছনটা দেখবা, রাইট? কারণ এখন তুমি তীর নিক্ষেপ করছো আমার দিকে, রাইট? আমার আর তোমার যুদ্ধ, একবার আমি নিক্ষেপ করলাম তোমার দিকে, তুমি তখন ডট দেখছো, বাট তুমি যখন তীরটা নিক্ষেপ করছো তখন কি দেখবা? তখন কিন্তু তুমি দেখবা ক্রস। তখন তুমি কি দেখবা? তখন তুমি দেখবা ক্রস। তাহলে ক্রস মানে আমরা বলতে পারি কি? ক্রস মানে আমরা বলতে পারি খাতা থেকে, বা খাতা থেকে ভেতরের দিক। অর্থাৎ তীরটা এখন তোমার খাতার ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমি তখন দেখবো কি? আমি তখন দেখবো ক্রস। সবাইকে একটু বুঝতে পারছি? ডট মানে কখন দেখবো, আর ক্রস মানে কখন দেখবো? এটা হচ্ছে আমার ডট, এটা হচ্ছে আমার সেই ক্রস। এখন আমরা তো আসলে তীর নিয়ে কথা বলতেছি না, আমরা আসলে কি নিয়ে কথা বলতেছিলাম? আমরা কথা বলতেছিলাম পরিবাহী তার নিয়ে। তাহলে খেয়াল করে দেখো, তুমি এখন এই মানে তীরের কথা ভুলে যাও, তুমি তীরের জায়গায় আবার কাকে নিয়ে আসো? পরিবাহী তারকে নিয়ে আসো। তাহলে তুমি আমাকে বলো তো, ডট মানে আমি আসলে কি বুঝবো? ডট মানে আমি আসলে বুঝবো তড়িৎ প্রবাহ হচ্ছে বোর্ড থেকে বাইরে। অর্থাৎ এই পরিবাহী তারের, এখন তুমি কি করছো? পরিবাহী তারটা আগে এইভাবে ছিল, এখন পরিবাহী তারটাকে এইভাবে ঘুরাই ফেলছো। সবাই একটু বোঝো, পরিবাহী তারটা আগে এই দিক ছিল, এখন পরিবাহী তারটাকে ঘুরাই ফেলছো। তাহলে পরিবাহী তারের তুমি শুধুমাত্র এই অংশটা দেখবা, তাই কিনা?
আগে ছিল সাইডে, তুমি পরিবাহী তারটাকে পুরাটা দেখছো, এখন পরিবাহী তারটাকে এইভাবে ঘুরাই নিচ্ছ, এভাবে ঘুরাই নিচ্ছ। এভাবে যদি ঘুরায় নাও তাহলে তুমি কোন অংশটা দেখবা খালি ভাইয়া? এই অংশটা দেখবা না? আচ্ছা, এই অংশটা যদি দেখো তাহলে তুমি কি দেখবা? তুমি যদি ডট দেখো, অর্থাৎ এই পরিবাহী তারের ভিতরে তুমি যদি ডট দেখো অথবা পরিবাহী তারের ভিতরে যদি ক্রস দেখো, এইটার মানে হচ্ছে এখন তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ বাইরের দিকে। আর ক্রস মানে কি? তড়িৎ প্রবাহ এখন ভেতরের দিকে, রাইট? এখন এই ডট মানে কি? তার মানে ডট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ এখন বাইরে, আর ক্রস মানে কি? তড়িৎ প্রবাহ এখন ভেতরে। সবাই আমাকে বলো তো, ডট ক্রস মানে বুঝছি? তীর ভুলে যাও, তীর ভুলে আমরা কি নিয়ে আসলাম? আমরা নিয়ে আসলাম তড়িৎ প্রবাহ, রাইট? তাহলে এখন তোমরা আমাকে বলো তো, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে অবশ্যই কি তৈরি হবে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখন যদি আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করতে চাই, আমার যেন কোন নিয়ম? আমার নিয়ম হচ্ছে ডান হস্ত রীতি, তাই না? তাহলে খেয়াল করো, আমি আবার এই ডান হাতটা নিলাম। তাহলে আমাকে বলো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে এই ক্ষেত্রে আমরা কোথায় রাখবো? দেখো, তড়িৎ প্রবাহ হচ্ছে বাইরের দিকে, তাহলে আমার এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে কই রাখলাম? দেখো ভাইয়া, বাইরের দিকে। সবাই একটু খেয়াল করো, যেহেতু ডট মানে কি? তড়িৎ প্রবাহ বাইরে, তাহলে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম বাইরে। তাহলে দেখো তো, বাকি আঙ্গুলগুলি কোন দিক নির্দেশ করে? এই যে, রাইট? বাকি আঙ্গুলগুলি নির্দেশ করতেছে কোন দিক? এই দিক। তাহলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এইদিকে। আমি নিচের লেখাটা মুছে দিই, ঠিক আছে? আমি নিচেরটা মুছে দিই। অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে মিললো, দেখো ডান হস্ত নিয়ম, এই যে ঘুরে এই দিক দিয়ে আসবে। কেন? কারণ তড়িৎ প্রবাহ এখন বাইরে, রাইট? তড়িৎ প্রবাহ এখন বাইরে। আর দেখো, তাহলে এখন তোমরা একটু ভাবো, ক্রস যদি হয় তাহলে কি হবে? ক্রস যদি হয় তাহলে কি হবে? দেখো, ক্রস মানে আমার বৃদ্ধাঙ্গুলিকে কোন দিকে রাখা লাগবে? ক্রস মানে কি? ভেতরে। তাহলে এখন বৃদ্ধাঙ্গুলি কি হবে? বৃদ্ধাঙ্গুলি হবে ভেতরে, রাইট? এই যে দেখো, বৃদ্ধাঙ্গুলি ভিতরে। তাহলে দেখো, বাকি আঙ্গুলগুলি কোন দিকে নির্দেশ করে? এই যে, রাইট? বাকি আঙ্গুলগুলি কোন দিকে নির্দেশ করে? এই যে। তাহলে আমার এখন যে বলরেখাগুলি তৈরি, চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে? এই যে, এইদিকে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। খেয়াল করে দেখো, এই যে মিলাই দেখো, সবাই মিলাই দেখো, এই যে মিলছে? সবাই একটু মিলাই দেখো, এই যে মিলাই দেখো। সবাই আমাকে বলো তো, এই দুইটা চিত্র সবাই আমরা বুঝতে পারছি কিনা? এই দুইটা সবাই আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ডট মানে তড়িৎ প্রবাহ কোন দিকে? বাইরে। এই কারণে আমরা বৃদ্ধাঙ্গুলিকে রাখছি কোন দিকে? দেখো, তোমার দিকে বৃদ্ধাঙ্গুলি। তাহলে এই যে তড়িৎ প্রবাহ এইদিকে। আর ক্রস মানে কি? তড়িৎ প্রবাহ ভেতরে। এই কারণে দেখো, আমি রাখলাম কোন দিকে? ভেতরের দিকে বৃদ্ধাঙ্গুলি। তাহলে বাকি আঙ্গুলগুলি এই যে এই দিকে নির্দেশ করতেছে। বুঝতে পারছি সবাই? সবাই আমাকে বলো তো, এই দুইটা ফিগার সবার কাছে ক্লিয়ার কিনা? এখন কি তোমরা বলবা যে ভাই এই জিনিস তো বইয়ে নাই, তাহলে কেন শিখতেছি? আমরা কিন্তু নতুন কিছুই শিখতেছি না বা কঠিন কিছুই শিখতেছি না। যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটাই আমরা শিখতেছি। বাট বলো, জিনিসগুলি ইন্টারেস্টিং কিনা? তোমরাই বলো, জিনিসগুলি ইন্টারেস্টিং কিনা? এগুলি শেখার প্রয়োজন আছে কিনা? এগুলি আমরা কোথায় কাজে লাগাবো? আমরা যখন ডিসি মোটর পড়বা তখনই বুঝবা। আমরা যখন ডিসি মোটর পড়বো, ঠিক আছে, আমরা তখনই বুঝবো কেন ভাইয়া এগুলি শিখায় আসছে, ঠিক আছে? তখন কেউ জিজ্ঞেস করবে না যে ভাইয়া এটা বইয়ের কয় নাম্বার পেজ, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো, এতটুকু সবাই বুঝতে পারছি কিনা? ওকে, সবার কাছে ক্লিয়ার। সো আমি ডট মানে বুঝবো তড়িৎ প্রবাহ বাইরে, ওই অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি রাখলাম, বাকি আঙ্গুলগুলি থেকে আমি চৌম্বক ক্ষেত্রের দিক পাইলাম। ক্রস মানে কি? ভেতরে রাখলাম, বাকি আঙ্গুলগুলি আমি এদিকে, চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু আমি পেয়ে গেছি। ক্লিয়ার? এটা আপাতত এইখানে রাখি, আমরা নেক্সট টপিকে যাই। বাট এটা সামনে আমরা অসংখ্যবার কাজে লাগাবো, ঠিক আছে? সামনে আমরা এটা অসংখ্যবার কাজে লাগাবো। ক্লিয়ার? ওকে, এইবার তাহলে একটু আসো আমরা আমাদের পরের টপিকটাতে যাই। আচ্ছা, ওই একই ছবি আরেকবার দেয়া, তড়িৎ প্রবাহ এইদিকে, চৌম্বক ক্ষেত্র দেখো এই যে, আর তড়িৎ প্রবাহ নিচে, চৌম্বক ক্ষেত্র বিপরীতে, রাইট? ওই একই জিনিস আমরা যেটা দেখে আসলাম ওই একই জিনিস এখানে।
আচ্ছা, এইবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এতক্ষণ পর্যন্ত ভাইয়া, আচ্ছা এতক্ষণ পর্যন্ত ভাইয়া একটু খেয়াল করে দেখো, পরিবাহী তারটা কেমন ছিল? সরল রৈখিক, সোজা, রাইট? পরিবাহী তারটা কি ছিল? সোজা ভাইয়া। এখন আমি কি করলাম, এখন ধরো এই তারটাকে আমি ধরে বাঁকাইলাম। এখন তোমাদের প্রশ্ন, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কেন? ধরো আমি এখানে একটা ব্যাটারি লাগাই দিচ্ছি, তাহলে উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ যাবে, তার মানে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, এই পুরা পরিবাহী ঘুরে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা ব্যাক করবে। সবাই আগে বলো তো, আমি কি তৈরি করছি? আমি একটা লুপ তৈরি করছি। এই জিনিসটাকে আমি কি বলতেছি? এই জিনিসটাকে আমি বলতেছি একটা লুপ, রাইট? এই জিনিসটাকে আমি বলতেছি কি? একটা লুপ। অর্থাৎ আমি এরকম একটা কি তৈরি করলাম? আমি এরকম একটা পরিবাহী তৈরি করলাম, অর্থাৎ এরকম একটা লুপ তৈরি করছি। তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ব্যাক করবে। আমি এখন চাই, এখনো তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, রাইট? আমি এখন চাই এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটা আমরা বের করতে চাই। আচ্ছা আচ্ছা, তো সবাই তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখন কি করতে চাই? আমরা এখন এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে চাই। নতুন কোনো নিয়ম না, আমরা যে ডানহস্ত নিয়ম শিখে আসছি সেই নিয়মই আমরা এখানে কাজে লাগাবো, রাইট? আমরা যে একমাত্র ডানহস্ত নিয়ম শিখছি সেই নিয়মটাই আমরা কাজে লাগাবো। তোমরা আগে এই পাশটায় তাকাও, তোমরা আগে এই পাশটায় তাকাও। দেখো এই পাশের তড়িৎ প্রবাহ ওপরে, এই পাশের তড়িৎ প্রবাহ কি? ওপরে। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিকে কি করতে হবে? আমার বৃদ্ধাঙ্গুলিকে রাখতে হবে এই বরাবর। দেখো বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম এই বরাবর। সবাই খেয়াল করো, বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম। দেখো তো বাকি আঙ্গুলগুলি কোন দিকে নির্দেশ করে? দেখো বাকি আঙ্গুলগুলি নির্দেশ করে বোর্ডের ভেতরে, রাইট? এই যে, তাহলে চুম্বক ক্ষেত্র যাচ্ছে এই দিকে, তাহলে এই দিক থেকে গেলে এই দিক দিয়ে ব্যাক করবে। এই কারণে খেয়াল করে দেখো, এই যে ব্যাক করতেছে, এই যে ভাইয়া দেখো, এই যে দিক দিয়ে ব্যাক করতেছে, অর্থাৎ এই দিক দিয়ে ঢুকে এই চারিদিক দিয়ে এইভাবে ব্যাক করলো। এই যে এই দিক দিয়ে ঢুকলো আর এই দিক দিয়ে এইভাবে ঘুরে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। সবাই আমাকে বলো তো, এটা মিলাই দেখো তো, এটা আগে একটু মিলাই দেখো তো। আচ্ছা সবাই আমাকে বলো তো, এটা একটু মিলাই দেখো তো। ওকে ওকে, এইবার তাহলে একটু খেয়াল করে দেখো এই পাশটা কেমন হবে। তড়িৎ পরিবাহী তারের এই পাশ, দেখো তড়িৎ প্রবাহ কিন্তু এই দিক থেকে হচ্ছে নিচের দিকে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিকে এখন কোন দিকে রাখতে হবে? নিচের দিকে রাখলাম, নিচের দিকে, নিচের দিকে রাখলাম। আচ্ছা হ্যাঁ আনিকা রহমান, এটা শুধু ডান হস্ত নিয়ম দিয়েই করা যাবে, কারণ এটা তো সায়েন্টিস্টরা একটা নিয়ম দিয়ে গেছে, এটাকে আমরা বলতেছি ডান হস্ত নিয়ম। দিস ইজ আ রুল, ঠিক আছে? দিস ইজ আ রুল, ইউ ক্যান নট চেঞ্জ ইট, রাইট? এটা একটা সায়েন্টিস্ট এই নিয়মটা দিয়ে গেছে, তুমি তো কোনো নিয়মের পরিবর্তন করতে পারবা না। সো তুমি চাইলেই বলতে পারবা না ভাই আমি বাম হাত দিয়ে করি, কি সমস্যা? সো এটা কিন্তু তুমি করতে পারবা না, ডান হাত দিয়েই তোমাকে করতে হবে। কেন? কারণ এটা হচ্ছে একটা রুল। আচ্ছা এইবার তুমি এই পাশটা খেয়াল করো, আমি বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম নিচের দিকে। এইবার ভাইয়া খেয়াল করো তো, এই বলরেখাগুলি যাচ্ছে এই দিকে, এই বলরেখাগুলি যাচ্ছে এই দিকে, অর্থাৎ খেয়াল করে দেখো এই যে বলরেখাগুলি এই যে ভেতরে যাচ্ছে, আর এই দিক থেকে বলরেখাগুলি কি হবে? এই যে বের হবে, ওই দিক দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হচ্ছে। সবাই আমাকে বলো তো, চিত্র এই ফিগারটা কি বোঝা যায়? তড়িৎ প্রবাহ নিচের দিকে, বৃদ্ধাঙ্গুলি রাখলাম নিচে, বাকি আঙ্গুলগুলি এই যে ভেতরে, দেন এই পাশ থেকে এই যে এইভাবে বের হবে, এই পাশ থেকে এইভাবে বের হবে। সবাই আমাকে বলো তো এই ফিগারটা বোঝা যায় কিনা, যে লুপের এই যে লুপটা, এই লুপের এই পাশে যেই ডিরেকশনে হবে, আমি তীর চিহ্নগুলি ধরো আরেকটু সুন্দর করে দেই, ঠিক আছে? আমি তীর চিহ্নগুলিকে ধরো আরেকটু সুন্দর করে দেই যেন একটু বুঝতে ইজি হয়। খেয়াল করে দেখো, এই দিক থেকে বের হচ্ছে আর এই দিক থেকে কি হচ্ছিল? এই যে ভেতরে ঢুকতেছে এই দিক থেকে, এই যে, ঠিক আছে? তীর চিহ্নটা খেয়াল করো, বা নিজের তীর চিহ্ন না, তুমি তোমার মানে হাতটাই ঘুরাও না আমার সাথে সাথে। তড়িৎ প্রবাহ উপরে, এই যে ভেতরে, ভেতরে ঢুকে এই দিক দিয়ে বের হয়, আর তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। সো এই দিক থেকে ভেতরে ঢুকে এই পাশ থেকে এই যে দেখো এইভাবে বের হয়। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা লুপের ক্ষেত্রে, একটা লুপের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র দেখতে কেমন হবে সেইটা। এবার একটু খেয়াল করে দেখো, আমরা আমরা আচ্ছা এটার নাম লুপ হচ্ছে, আকৃতিটাকে আমরা বলতেছি একটা লুপ, ঠিক আছে? আমরা আকৃতিটাকে বলতেছি লুপ। আমরা এটারও একটা ভিডিও দেখে আসি, দেখো একটু আগে ছিল একটা সরল রৈখিক পরিবাহী। ওকে,
এইবার খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা সেই একটা লুপ না? এটা হচ্ছে সেই একটা লুপ। আমি আগের মতন দেখো লোহার টুকরাগুলি যেমন ইচ্ছা তেমনি ভাবে ছড়ায় ছিটায় আছে। আমি যখন তড়িৎ প্রবাহ শুরু করব তখন একটু মজার বিষয় কি হয় একটু খেয়াল করো। দেখো সবাই একটু দেখতে থাকো। আমি যখন তড়িৎ প্রবাহটা শুরু করব, দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই দিকে লোহার গুঁড়াগুলি কিন্তু একটা শেপ নেওয়া শুরু করছে। দেখো 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 তো, আগে কিন্তু ছিল র্যান্ডম ভাবে। আরেকবার একটু পিছায় দেই, আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে লোহার গুঁড়াগুলি আছে ছড়ায় ছিটায়। আমি যখন তড়িৎ প্রবাহ শুরু করতেছি তখন কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো, দেখতে থাকো। তোমরা কি খেয়াল করতেছো লোহার গুঁড়াগুলি যে একটা শেপ নিয়ে নিচ্ছে? দেখো তো, দেখো তো, দেখতে পাচ্ছ? আমি এই জায়গায় একটা পজ করি, দেখো তো এই পাশে কিছু তৈরি হয়েছে, এই যে গোল 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 গোল, এই পাশেও কিছু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই যে এই পাশটার পরিবাহীর জন্য এই দিকটাও যেমন আমরা বের করছি এই দিক থেকে ঢুকে এই দিক দিয়ে বের হয়, আর এই পাশেরটা বের করছে কি এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়। বলতো সবাইকে এটা বুঝতে পারতেছে যে একটা লুপের ক্ষেত্রে কেমন তৈরি হচ্ছে? বলো। হ্যাঁ জামিল ইসলাম, ওকে। সবাই আমাকে বলো তো যে এই ফিগারটা দেখে, এইটা দেখে কি বুঝতে পারছি? দেখো আমরা যেই জিনিসটা প্রথমে চিত্র দিয়ে দেখলাম, আমরা কিন্তু একই জিনিস দেখতেছি কি একদম এক্সপেরিমেন্টে দেখলে কেমন দেখা যায়। একদম আমরা ফিগারে যা দেখছি ওই সেম জিনিসই কিন্তু এইরকম ভাবে তৈরি হচ্ছে। সবাই আমাকে বলো তো এইটা কি বুঝতে পারছি? সবাই আমাকে একটু বলো তো এইটা বুঝতে পারছি কিনা, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে সত্যিকারই প্র্যাকটিক্যালি চৌম্বক ক্ষেত্রটা যে তৈরি হচ্ছে ওইভাবেই আমরা দেখতে পাচ্ছি। সবার কাছে ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। দেখো আমাদের কাছে শুরুতে ছিল সোজা একটা তার ছিল, সেই তারটাকে আমরা বাঁকায় কি বানাইলাম? একটা লুপ বানাইলাম। এখন আমি জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স করব। কমপ্লেক্স মানে আমার আগে তো লুপ ছিল কয়টা? দেখো আগে লুপ ছিল মাত্র একটা। কি হবে আমি যদি একাধিক লুপ নেই? অর্থাৎ আগে লুপ ছিল কয়টা? আগে লুপ ছিল হচ্ছে তোমার এই যে একটা। আমি এখন কি করব? এইরকম একাধিক লুপ বানাবো, রাইট? আর এই জায়গায় কি লাগানো আছে? ধরো এখানে লাগানো আছে আমার একটা ব্যাটারি। তাহলে আমি আগে একটু দেখি আমার তড়িৎ প্রবাহটা কেমন হবে। একাধিক লুপ তৈরি করলাম, ঠিক আছে? আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো আমি একাধিক লুপ তৈরি করলাম। তাহলে দেখো নরমালি উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে। আমরা কিন্তু চ্যাপ্টার 11-এ জানি, চ্যাপ্টার 11 কিন্তু এই কারণেই আমরা আগে পড়ছি। উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ আসলো, দেন এই তারের ভেতর দিয়ে এইদিকে নিচে নামবে তড়িৎ প্রবাহ, দেন এই দিক দিয়ে উপরে উঠবে, দেন আবার এই দিক দিয়ে নিচে নামবে, রাইট? আবার এই দিক দিয়ে নিচে নামবে, এই পাশ দিয়ে কি হবে? এই পাশ দিয়ে উপরে উঠবে, আবার এইদিকে নিচে নামবে, এই যে এই দিক দিয়ে নিচে নামলো, এই পাশ দিয়ে কি হবে? উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহটা কি হবে? এই যে ঘুরে উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, দেন এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এই যে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহটা ব্যাক করলো। সবাইকে বলো তো এই তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে এইটা সবাই বুঝতে পারছি কিনা? তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে এইটা সবাই বুঝতে পারছি কিনা? উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহ গেল, এই যে ঘুরতেছে এইভাবে ঘুরে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহটা ব্যাক করলো। সবাইকে বলো তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে এটা তো বুঝতে পারছি, একদম সহজ। আমরা এখন দেখতে চাই এই ক্ষেত্রে আমার যখন এরকম একাধিক লুপ আছে, এই জায়গায় কি একটা লুপ না, এই জায়গায় একাধিক লুপ আছে। আমি এখন দেখতে চাই আমার কাছে যখন এরকম একাধিক লুপ আছে তখন আসলে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে তৈরি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কেমন সেইটা আমরা বের করতে চাই। তাহলে আসো আমরা একটু সেইটা বের করার চেষ্টা করি। অর্থাৎ এখনো তো চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কেন?
কারণ ওয়েটসেট তো এটাই বলে গেছে, তড়িৎ পরিবাহী তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় এর চারিদিকে কি তৈরি হয়, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা সেই চুম্বক ক্ষেত্রটার দিকটা নির্ণয় করতে চাই। ঠিক আছে, আমরা সেই চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে চাই। ওকে, আমরা একটু সহজ সহজ করে আগাই। ঠিক আছে, দেখো আমরা পুরো লুপটার কথা ভুলে যাই, আমরা পুরো লুপটার কথা আগে একটু ভুলে যাই। আমরা শুরুতে কি করব, আমরা শুরুতে যেই পরিবাহী তার দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে এই পরিবাহী তারগুলিকে চিন্তা করি। অর্থাৎ আমরা শুধু সামনের দিকের পরিবাহী তারগুলিকে চিন্তা করলাম, অর্থাৎ যেই পরিবাহী তারগুলি দিয়ে তড়িৎ প্রবাহ নিচের দিকে নামতেছে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো আমি আসলে কি বলছি? অর্থাৎ আমি এই তারগুলি চিন্তা করলাম যেই তার দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে। ক্লিয়ার? আমি জাস্ট সামনের তারগুলি চিন্তা করলাম, আমার তারটাতে এইরকম, আমি খালি এতটুকু চিন্তা করছি। কেন? কারণ এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা নিচে নামে, বুঝতেছি, এদিক দিয়ে তড়িৎ প্রবাহটা নিচে নামে, আমি আগে এটা চিন্তা করলাম। পিছনের গুলি ভুলে যাও, আমি শুধু আগে সামনের তারগুলিকে চিন্তা করলাম যে দিক দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে। আচ্ছা, যাদের কনফিউশন যে ভাই এটা বইয়ের কোথায় আছে, আমি যখনই সলিনয়েড টার্মটা বলবো তখন কিন্তু সবাই খুঁজে পাবা এটা বইয়ের কোথায় আছে। ঠিক আছে, আমি কিন্তু সেই সলিনয়েড পড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু আগেই এটার নাম যে সলিনয়েড সেটা কিন্তু বলি নাই। কিন্তু তোমরা অনেকেই ওই যে অধৈর্য হয়ে গেছো যে ভাই এটা বইয়ের কোথায় আছে, বইয়ের কোথায় আছে। এই কারণে আমি বলে দিলাম এই যে সলিনয়েড পড়াইতেছি, আর কিছুই না। ঠিক আছে, সলিনয়েড পড়াচ্ছি, এখন তো খুঁজে পাইছো বইয়ের কোথায় আছে। এই যে সলিনয়েড পড়াবোই, সলিনয়েডটা বুঝাবো জন্যই কিন্তু এর আগের এতগুলি কথা বলে আসলাম, বুঝতে পারছি? আমি যদি আগের এইগুলি না বুঝাইতাম তুমি এটা বুঝতা? উত্তর হচ্ছে না। এই কারণেই কিন্তু আমরা আগে ওইগুলি বুঝে আসছি, বুঝতে পারছো? এখন সলিনয়েড যখন বলছি এখন সবাই খুঁজে পাবা বইয়ের কোথায় আছে। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো, আমরা ব্যাক করি। ঠিক আছে, আমি কিন্তু এখনো বলি না এই নামটার নাম, এই জিনিসটা সলিনয়েড, আমি বলতাম একটু পরে। ওকে, খেয়াল করো, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহগুলি নিচে নামতেছে, আমরা এই তারগুলি চিন্তা করছি। ক্লিয়ার? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তুমি একটা তারের জন্য ধরো যেই তারগুলি দিয়ে খালি তড়িৎ প্রবাহ নিচে নামতেছে, ওই যে আমার ডান হস্ত নিয়ম, দেখো তো আমি ডান হস্ত নিয়ম অনুসারে আমি চুম্বক বলরেখাটা কেমন পাইতাম। একটা তার চিন্তা করো, তড়িৎ প্রবাহ নিচের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র কেমন হইতো? এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আসতো। সবাই বলো তো এই কথাটা বুঝতে পারছি কিনা, সিঙ্গেল একটা তার যদি হইতো। হ্যাঁ, আচ্ছা তোমার কোশ্চেনটা, আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা সবাই, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে আমার যদি একটা তার হিসাবে চিন্তা করি, তড়িৎ প্রবাহ নিচে, সো আমি বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম নিচের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র হবে কেমন? এই যে বাইরে, বাইরে থেকে ভেতরে, এই যে বাইরে থেকে এইভাবে ভেতরে আসবে। সো আমার প্রত্যেকটা তারের জন্য আমি এইরকম একটা চুম্বক ক্ষেত্র পাবো। সবাই আমাকে বলো তো এটা কি এগ্রি করি? প্রত্যেকটা তারের জন্য ধরো আমি এইরকম এক একটা চুম্বক ক্ষেত্র পাবো। এই যে চুম্বক ক্ষেত্রগুলি সামনে যাচ্ছে, ওই দিক দিয়ে ঘুরে আসতেছে, রাইট? প্রত্যেকটা তারের জন্য আমি এই তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র পাবো, দেখতে কেমন হবে? এই যে এইরকম। এটা কি সবাই বুঝছে? সবাই আগে বলো তো এইটা সবাই বুঝছে কিনা। এই যে দেখো তড়িৎ প্রবাহ নিচে, এই যে ভেতরে গিয়ে বাইরে, এই যে ভেতরে গিয়ে বাইরে। সবাই আগে বলো তো একটা একটা তার হিসাবে চিন্তা করো, তাহলে তো আমরা এটা বলতেই পারি এই যে ভেতরে গিয়ে বাইরে, ভেতরে গিয়ে বাইরে, ভেতরে গিয়ে বাইরে, এইরকম আমি চুম্বক ক্ষেত্র পাচ্ছি। এইবার তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটা কথা মাথায় রাখতে হবে, এই যে চুম্বক ক্ষেত্রগুলি যদি একই দিকে হয় তাহলে চুম্বক ক্ষেত্র একটা আরেকটার সাথে যোগ হইতে পারে। তাহলে খেয়াল করে দেখো তো, এই সামনের দিকের চুম্বক ক্ষেত্রগুলি সবাই ভাইয়া একই দিকে না? সবাই একই দিকে কিনা? তাহলে আমি এতগুলি চুম্বক ক্ষেত্র আলাদা আলাদা ভাবে না এঁকে এইরকম বড় করে একটা যদি আঁকি, এটা কি ভুল হবে? দেখো এরকম ভাবে ছোট ছোট করে এতগুলি না এঁকে আমি এরকম বড় করে একটা আঁকলাম, রাইট? আমি এরকম বড় করে একটা আঁকলাম। একইভাবে দেখো তো ওই পাশের যে ভেতরের গুলি, ওইগুলি এই পাশে, রাইট? ওইগুলি এই পাশে। ওই যে ওই পাশের গুলিকে, এই যে দেখো ওই পাশের গুলিকে আলাদা আলাদা ভাবে না এঁকে আমরা এই যে বড় করে আমরা এরকম, ওই যে দেখো ভেতরে যেগুলি আলাদা আলাদা ভাবে না এঁকে আমরা এরকম এই যে বড় করে একটা আঁকতে পারি কিনা, রাইট?
দেখো এই যে ছোট ছোট এতগুলি নায়কে আমরা এরকম বড় করে একটা আঁকছি, আমরা এরকম বড় করে একটা আঁকছি। এটা কি সবাই বুঝতে পারছি যে আমরা এরকম বড় করে একটা আঁকলাম, অর্থাৎ এতগুলি নায়কে। ক্লিয়ার? আমরা বড় করে একটা আঁকছি। তাহলে খেয়াল করে দেখো এই যে সামনের তার যেগুলি আছে, অর্থাৎ যেই পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহ নিচে নামতেছে, এইগুলির জন্য আমরা এইরকম একটা বড় চুম্বক বলরেখা পাবো, যেটা এই যে দেখো এই চিত্রের সাথে এটা মিলাও, এই দিক থেকে যাচ্ছে, লুপের ভেতরে ঢুকলো, লুপের ভেতরে ঢুকে, লুপের ভেতরে এই যে ভেতর দিয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে বের হচ্ছে। রাইট? এই যে দেখো ভেতরে ঢুকে আবার এই দিক দিয়ে বের হচ্ছে। পাবো কিনা আমরা এরকম? রাইট? এরকম একটা পাবো। আর এরকম চুম্বক ক্ষেত্র, এরকম চুম্বক বলরেখা তো একটা থাকবে না, অনেকগুলি থাকবে। রাইট? ধরো আমরা আরো একটা আঁকি এরকম, সব দেখতে তো একই রকমই হবে। রাইট? এই যে এরকম ভাবে বের হয়ে কি হবে, ভেতরে ঢুকে আবার এই দিক দিয়ে বাইরে হবে। আমরা এই ছবিটা কিভাবে আঁকলাম? শুরুতে এটা আঁকছি, এটা থেকে দেখলাম ছোট ছোট গুলিকে আমরা এরকম বড়টা আঁকলাম, দেন এই বড়টাকে ধরে আমরা এখানে বসাই দিছি। রাইট? তাহলে তো এটাই হবে, এই যে লুপের ভেতর দিয়ে বলরেখাগুলি ঢুকবে। দেখো এই ধরো আমার লুপটা, লুপের ভেতর দিয়ে বলরেখা ঢুকতেছে, এই দিক দিয়ে বের হয়ে দেখো এই দিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে ঢোকার পর এদিক দিয়ে বের হইলো, এই যে এইদিকে আসলো, আবার ঘুরে লুপের ভেতর দিয়ে যাবে, এই যে এইরকম ভাবে বলরেখাগুলি তৈরি হইলো। তাহলে খেয়াল করে দেখো, আমি একটু তোমাদের ছবিটা দেখায় আনি। দেখো এইরকম ভাবে কিছু বলরেখা বের হবে, দেন এই বলরেখাগুলি এইভাবে ঘুরে এই যে ঢুকবে, এই যে কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এইভাবে ঘুরে এইভাবে ঢুকতেছে। আবার এই দিক থেকে কিছু বলরেখা এইভাবে ঢুকে বের হবে, আবার এইভাবে ঘুরে এদিক দিয়ে ঢুকবে। এই যে ভাইয়া দেখো কিছু বলরেখা এদিক দিয়ে গিয়ে এইভাবে করে আসবে। সবাই তাহলে দেখো তো, কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে ঢুকতেছে, আবার এই দিক থেকে কিছু বলরেখা এইভাবে বের হচ্ছে, এই দিক দিয়ে গিয়ে এর ভেতরে ঢুকতেছে। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, আমি যেই চিত্রটা পাচ্ছি আর পাশে দেখো আসলে কি এঁকে রাখছি। দেখো তো পাশে আমরা লাস্ট ক্লাসে যে পড়ছিলাম একটা দণ্ড চুম্বকের বলরেখা কেমন হয়, আমরা দেখছিলাম উত্তর মেরু থেকে কিছু বলরেখা বের হয়, এরা ঘুরে কি করে, দক্ষিণ মেরু দিয়ে প্রবেশ করে। উত্তর মেরু থেকে কিছু বলরেখা বের হয়, এরা ঘুরে কি করে, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে দেখো তো এই দণ্ড চুম্বকের বলরেখা আর এই যে সলিনয়েডের বলরেখার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে? দেখো তো ভাইয়া, কিছু বলরেখা বের হচ্ছে এক প্রান্ত দিয়ে, আরেক প্রান্ত দিয়ে ঢুকতেছে, এক প্রান্ত দিয়ে বের হয়ে বলরেখাগুলি কি হয়, আরেক প্রান্ত দিয়ে ঢুকে। তাহলে আলটিমেটলি আমার যদিও এরকম একটা লুপ ছিল, আমি আসলে এই লুপটাকে একটা দণ্ড চুম্বকে পরিণত করে ফেলছি। তাহলে দেখো আমার কাছে দণ্ড চুম্বক থাকলে যেমনটা কাজ করতো, আমি এই লুপের ভেতর বা এই সলিনয়েডের ভেতর তড়িৎ প্রবাহ করে ওই একই কাজটা করে ফেলতেছি। কারণ খেয়াল করে দেখো, দুইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। খেয়াল করে দেখো, একটা প্রান্ত থেকে বলরেখা বের হয় আরেকটা প্রান্তে ঢোকে, একইভাবে একটা প্রান্ত থেকে বলরেখা বের হয়ে আরেকটা প্রান্তে ঢোকে। সো একইভাবে আমরা যেমন চুম্বকের একটা প্রান্তকে বলছে উত্তর মেরু, উত্তর মেরু কোনটা, যেই প্রান্ত দিয়ে বলরেখাগুলি বের হয়, আর দক্ষিণ মেরু কোনটা, যেই প্রান্ত দিয়ে বলরেখাগুলি প্রবেশ করে। তাহলে একইভাবে খেয়াল করে দেখো, যেই প্রান্ত থেকে বলরেখাগুলি বের হচ্ছে আমরা তাহলে সেইটাকে কি বলতে পারি, উত্তর মেরু, আর যেই প্রান্তে বলরেখাগুলি প্রবেশ করে সেইটাকে তাহলে আমরা কি বলতে পারি, দক্ষিণ মেরু। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, উত্তর মেরু থেকে বলরেখাগুলি বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে, এইটার ক্ষেত্রেও উত্তর মেরু থেকে বলরেখাগুলি বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করতেছে। খালি এটার উত্তর মেরু এই পাশে আঁকা, এটার উত্তর মেরু এই পাশে আঁকে, আর কোনো পার্থক্য নাই। উত্তর মেরু থেকে বলরেখা বের হয়ে দক্ষিণে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বলরেখা বের হয়ে দক্ষিণে প্রবেশ করে। তাহলে আলটিমেটলি আমরা এটা আসলে কি তৈরি করে ফেললাম, আমরা কিন্তু এটা আসলে একটা দণ্ড চুম্বক তৈরি করে ফেললাম। রাইট? বাট এই দণ্ড চুম্বকের মতো তৈরি করে ফেললাম। এইটাকেই কিন্তু আমরা কি নাম দেই, এইটাকেই কিন্তু আমরা নাম দেই তড়িৎ চুম্বক।